জয় বড় মার জয়। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা হলো মঙ্গলময়ী বড় মা। আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মদনমোহন। সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি চলে এসেছি নৈহাটি। তো নৈহাটিতে বড় মা রয়েছে। তো অনেক দিন ধরেই আমার মনটা টানছিল যে বড় মাকে দর্শন করব, বড় মায়ের কাছে যাব, একটু পুজো দেব। অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল বা মনটা খুব টানছিল, তাই আজ চলে এলাম বড় মায়ের কাছে, বড় মাকে দর্শন করতে আর বড় মাকে পুজো দেওয়ার জন্য। তো সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। আমি বড় মার ওখানে যাব, বড় মার পুজোও দেখাবো। আপনারা যে এই মালাগুলো দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেক বুধবার করেই আমার রাধা মদনমোহনের জন্য মালা নিয়ে আসি। আমার বাধা ধরা এক ফুলআলা আছে, তো এই বুধবারে আমি আমার ফুলআলার কাছে মালা আনতে যাই রাধা মদনমোহনের জন্য। তো সত্যি কি বলবো, মায়ের কি ইচ্ছা, মা নিজে থেকেই যেন আমাকে এই মালাগুলো দিয়ে দিল। তা আমি ফুলআলাকে গিয়ে বললাম যে আমাকে একটা মালা দাও। তো তখন সে আমাকে এই মালাগুলো বিশাল বড় বড় মালা, তো সে আমাকে তখন এই 4খানা মালা দিল, সাথে আরও একটি গাঁদা ফুলের মালা দিল। সব দিয়ে আমার কাছে 30 টাকা নিল। মানে আমি অবাক হয়ে গেলাম। সবই মায়ের ইচ্ছা, মা নিজেই হয়তো আমার হাতে মালা পরতে চেয়েছেন, তাই আমি এই বড় বড় 2খানা মালাকে একটি মালা গেঁথে নিয়ে চললাম বড় মায়ের কাছে। আমি এবার 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইবার এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা চলে গেছে বড় মার দিকে। তার আগে আমি একটু মিষ্টির দোকানে যাব। আমি এবার এই মিষ্টির দোকানে চলে এলাম, মায়ের জন্য একটু মিষ্টি নিলাম পুজো দেব বলে, তারপরে মায়ের কাছে যাব। আমি এবার এই সোজা রাস্তা, এই রাস্তাটির নাম হলো অরবিন্দ রোড, আর আমি এগিয়ে চলেছি বড় মায়ের উদ্দেশ্যে। আর দিনটা খুবই, ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমি এগিয়ে চলেছি বড় মার উদ্দেশ্যে, বড় মায়ের কাছে। আপনারা এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যখন দীপাবলিতে মায়ের পুজো হয়, এখানেই বড় মায়ের মূর্তি তৈরি করা হয় আর এখানেই পূজা করা হয়। এই যে জায়গাটি, বড় মার মন্দিরে ঢুকতে যাওয়ার আগেই এই মন্দিরটি দেখুন আপনারা। এটি হলো একটি তিননাথ ঠাকুরের মন্দির, খুব সুন্দর মন্দির। তো আপনারাও দর্শন করুন। এই যে ভেতরে রয়েছে তিননাথ ঠাকুর, আপনারা সবাই দর্শন করুন। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা মঙ্গলময়ী বড় মা। বড় মার কাছে কোনো জাত বেজাত নেই। আমি এবার চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। আর বড় মায়ের মন্দিরের সব পুজোর সময়সূচি কখন কখন এখানে আপনারা দেখে নিন, আপনারাও এইভাবে আসতে পারবেন। শনি মঙ্গলবারে তো প্রচুর ভিড় হয়। আপনারা যে এখন এই মন্দিরটি দর্শন করছেন, আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরটি হলো নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে বড় মায়ের জন্য। এখানে আপনারা দেখুন লেখাই আছে জুতো খুলে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। তো তাহলে আমি এবার প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই মায়ের এই চিত্রপটটি দেখতে পেলাম। নিচেই রয়েছে এই চিত্রপটটি। আমি আস্তে আস্তে এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। ওপরেই রয়েছে হলো আমাদের সবার মা, বড় মা। আমি চলে এসেছি এবার মায়ের কাছে। এই হলো সবার মা, বড় মা, জয় জয় মা, রানী মা। এখানেই আছে রানী মা। আপনারাও এবার এই বড় মাকে দর্শন করুন। আর সত্যি কথা বলতে এখানে
কোনো ছবি তুলতে দিচ্ছিল না, ভিডিও করতেও দিচ্ছিল না। আমি অনেক চেষ্টা করে যতটুকু পেরেছি মাকে আপনাদের দর্শন করালাম। আমি খুব সুন্দরভাবেই মাকে পুজো দিলাম, মায়ের দর্শন করলাম। মা তুমি সাথে থেকো যেন আবার আসতে পারি। মাকে দর্শন করে মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমি সামনেই দেখলাম মায়ের অনেক চিত্রপট, সত্যি খুব সুন্দর। মানে এখানে অনেক দোকানেই মায়ের চিত্রপট বিক্রয় হচ্ছে। তো আমি সত্যি আমার দেখে এত ভালো লাগলো কি বলবো। যাই হোক, মা মঙ্গলময়ী, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক। জয় জয় মা, রানী মা। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার।